হরে কৃষ্ণ, রাধে রাধে। GK BKM এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আমি আজকে আবার ভগবান শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলাকথা নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের লীলাকথাটিও আপনাদের অন্যান্য দিনের মতো খুবই ভালো লাগবে এবং আপনারাও হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। কারণ ভক্তের মান রাখতে গিয়ে কিভাবে অভক্তকেও ভক্ত বানিয়ে দিলেন ভগবান, এবং ভগবানের কৃপায় নাস্তিকও ভক্ত হয়ে উঠল। তবে ঘটনাটি শোনার আগে প্রত্যেক দিনের মতন আমাদের একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। ঘটনাটি বেশ কয়েক বছর আগের। বৃন্দাবনে এক স্বামী স্ত্রী থাকতেন, যাদের নাম ছিল হরিদাসবাবু এবং শান্তি দেবী। হরিদাসবাবুর নিজের নামের বিপরীত একটি চরিত্র ছিলেন, মানে তার নাম ছিল হরিদাস, কিন্তু তিনি নাস্তিক ছিলেন। তিনি কখনোই এক মুহূর্তের জন্যও ভগবানকে বিশ্বাস করতেন না। অপরদিকে শান্তি দেবী ভগবানের পরম ভক্ত ছিলেন। তিনি সর্বদা এটাই ভাবতেন যে ভগবান ছাড়া আমরা কখনোই চলতে পারবো না। তাই তিনি বাড়িতে কীর্তনাদি, ব্রাহ্মণকে ভোজন করানো, তাদেরকে দান করা, এইসব খুব পছন্দ করতেন। এই বিষয়টা হরিদাসবাবুর একটুও ভালো লাগতো না। একদিন হরিদাসবাবু নিজের দোকান থেকে যখন বাড়িতে ফিরে এলেন, তখন তিনি দেখলেন তাদের বাড়িতে আজকেও নাম সংকীর্তন চলছে এবং অনেক মানুষজন তাদের বাড়িতে এসেছেন প্রসাদ খেতে। ঘটনাটি দেখে হরিদাসবাবু শান্তি দেবীর উপর খুব রেগে যান এবং আজকে আর তিনি নিজের রাগটা কিছুতেই সামলাতে পারেন না। তিনি শান্তি দেবীকে বকাবকি করতে লাগেন আর বলেন, এসব কি হচ্ছে? সারা দিন আমি দোকানে কষ্ট করে পরিশ্রম করে রক্ত জল করি, এইভাবেই আমি 2 পয়সা ইনকাম করতে পারি বা রোজগার করতে পারি, আর সেই সব পয়সাগুলো তুমি কীর্তন দিয়ে লোকজনকে খাইয়ে নষ্ট করছো। আমি যদি একদিন কাজ না করি তাহলে কি তোমার ভগবান এসে আমাদের খাইয়ে দিয়ে যাবেন? শান্তিদেবী বললেন, আমরা বাড়িতে কীর্তন দিলে বা কাউকে দান ধ্যান করলে কখনোই আমাদের কিছু কমবে না, তার থেকে বরং এতে আমাদের আরও সমৃদ্ধি হবে। এটা তুমি বোঝো না কেন? কিন্তু আজকে আর হরিদাসবাবু কোনো কথাই শুনতে চাইছিলেন না। হরিদাসবাবু শান্তিদেবীকে বললেন, এইসব জ্ঞান তুমি তোমার কাছেই রাখো। কাল থেকে যদি আমি কাজে না যাই তাহলে কি তোমার ভগবান এসে সমস্ত টাকা ইনকাম করে দিয়ে যাবে? আমাদের খাওয়া দাওয়ার দায়িত্ব, আমাদের লালন পালন করার দায়িত্ব তোমার ভগবান নিতে পারবে তো? ভগবানের প্রতি এইসব কথা শুনে শান্তিদেবীও প্রচণ্ড রেগে যান। শান্তিদেবী বলেন, হ্যাঁ অবশ্যই, তুমি যদি কাজ না করো তাহলে ভগবানই আমাদের উদ্ধার করবেন, তিনিই আমাদের খাবার জোগাবেন। কারণ তিনি যখন আমাদের জন্ম দিয়েছেন, আমাদের পেট দিয়েছেন, তাহলে সেই পেট ভরার দায়িত্ব আমাদের ভগবানের। তাদের মধ্যে কথা কাটাকাটি এবং বিতর্ক বাড়তেই লাগে। তর্কটা এতটাই বাড়তে লাগে যে হরিদাসবাবু রেগে গিয়ে শান্তিদেবীকে বলেন, ঠিক আছে, কালকে আমি সারাদিন উপোস থাকব, কিভাবে দেখি তোমার ভগবান আমাকে খাওয়াতে আসে। তার সঙ্গে আমি এটাও দেখব কিভাবে আমি না খাওয়া সত্ত্বেও তোমার ভগবান আমাকে খাওয়াতে পারেন। এই আমি বলে দিলাম তোমায়। কালকে যদি তোমার ভগবান আমাকে খাওয়াতে পারে তাহলে আমিও বলে দিলাম, আমি তারপর থেকে ভগবানের সেবা, পুজো পাঠ সব কিছুই করব। কিন্তু তুমি কি আমার শর্ত মেনে নিতে পারবে? ভালো করে চিন্তা করে আমাকে বলো, না হলে তোমাকেও আমার মতো হয়ে যেতে হবে। শান্তিদেবী নিজের ভগবানের উপর বিশ্বাস রেখে হরিদাসকে বললেন, অবশ্যই, আমি বিশ্বাস করি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ কখনো অভুক্ত থাকে না। তুমি যদি আমার ভগবানের উপর রাগ করে না খেয়ে থাকো তাহলে আমি বিশ্বাস করি অবশ্যই আমার ভগবান এসে তোমাকে খাওয়াবেন, আর তুমি সেটা কিছুতেই আটকাতে পারবে না। এরপরে দুজনার মধ্যে কথা কাটাকাটি, তর্ক বিতর্ক বাড়তেই লাগলো। এরপরে হরিদাসবাবু বললেন, ঠিক আছে, কালকে আমি উপবাসী থাকব। পরের দিন সকালে তিনি কিছুই খেলেন না এবং যেই না তিনি দোকানের দিকে বেরোতে যাবেন তখন তিনি মনে মনে ভাবলেন, এখন যদি আমি দোকানে চলে যাই তাহলে কে বলতে পারে, তখন যদি আমি ভুলে গিয়ে ভুল করে খেয়ে নিই, তারপরে শান্তিদেবী এটাই বলবে যে আমার ভগবানের কৃপায় আজ তুমি খাবার খেয়ে নিয়েছো, তাহলে আজ আমি দোকানে যাব না, বরং আমি এমন কোথাও এক জায়গায় চলে যাব যেখানে কোনো খাবারের সন্ধানই থাকবে না, না আমি কোনো খাবার দেখতে পারবো, না আমার খিদে পাবে। এই ভেবেই তিনি বৃন্দাবনে একটি জঙ্গলের মধ্যে চলে যান। সেই জঙ্গলের মধ্যে একটি বড় গাছের উপর উঠে বসেন
এবং তিনি গাছে বসে বসে ভাবতে লাগেন, এবার আমি দেখছি কিভাবে আমাকে খাবার খাওয়ায়, কারণ এখানে না কোনো খাবার আছে না কিচ্ছু আছে। খিদে পেলেও আমি যদি খাবার না দেখতে পাই তাহলে আমার কোনো কিছুই করার থাকবে না, এই গাছ থেকে আর আমি নামবো না। এইভাবে গাছেই বসে থাকে সে। কিছুক্ষণ পরে দেখে দুটো লোক একটা পুঁটলি নিয়ে সেখানে এসেছে এবং সেই পুঁটলি থেকে কিছুটা খাবার তারা বের করে। যেই না তারা খেতে যাবে তখন তারা শুনতে পায় কারা যেন ঘোড়া নিয়ে এই দিকেই আসছে। তারা বুঝতে পারে সেই মানুষগুলি ডাকাত, তাই তারা সেখান থেকে নিজেদের দামি জিনিসগুলো নিয়ে চলে যায়। কিন্তু ভুলবশত খাবারের পুঁটলিটা সেখানেই থেকে যায়। ডাকাতরা যখন সেই পথে আসে তখন তারা দেখে সেখানে একটি পুঁটলি পড়ে আছে। ডাকাত দলের সর্দার নিজেদের লোকজনকে বলে, এই পুঁটলিটা খুলে দেখো এর মধ্যে কি আছে, কারণ পুঁটলি যখন এখানে আসে তাহলে মানুষটাও এখানে কোথাও লুকিয়ে আছে। এইদিকে গাছের উপরে বসে থাকা হরিদাস বাবুও মনে মনে ভাবতে লাগলেন, আমি এমন জায়গায় আছি আমাকে কেউই খুঁজে পাবে না, তাই ডাকাতের ভয় পাবার কোনো কারণই নেই। অপরদিকে সেই পুঁটলিটা যখন ডাকাতরা খুললেন তখন সেখানে দেখলেন কয়েকটা জামা কাপড় এবং কিছুটা খাবার রাখা রয়েছে। ডাকাতের সর্দার নিজেদের লোকজনদের বললেন, যাও তোমরা একটু খুঁজে দেখো এই পুঁটলিটা কার, সে হয়তো আমাদের দেখে ভয় পেয়ে কোথাও লুকিয়ে বসে আছে। ডাকাতরা এইসব কথাই বলছিলেন, ঠিক তখনই হরিদাস বাবু জোরে একটা হাঁচি দিলেন। হাসির শব্দ পাওয়া মাত্রই ডাকাত দল গাছের দিকে তাকালেন এবং ডাকাত দলরা হরিদাস বাবুকে গাছ থেকে হিড় হিড় করে টেনে নামিয়ে নিয়ে এলেন। ডাকাতের সর্দার হরিদাস বাবুকে জিজ্ঞাসা করলেন, এই পুঁটলিটা কি তোমার? হরিদাস বাবু বললেন, না, এই পুঁটলিটা আমার না। কিন্তু তার কথা ডাকাতের সর্দার কিছুতেই বিশ্বাস করতে চাইছিলেন না। তখন ডাকাতের দল থেকে একজন লোক সর্দারকে বললেন, সর্দার, এই লোকটি মনে হয় থানার কোনো লোক, হয়তো থানার দারোগা বাবুর এটা একটা সম্পূর্ণ চক্রান্ত। তিনি হয়তো এই খাবারের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে আমাদেরকে মারতে চান, সেই কারণেই হয়তো এই মানুষটি এই খাবারগুলি নিয়ে এখানে এসেছে। ডাকাতের সর্দার এবার সমস্ত বিষয়টা বুঝতে পারেন এবং হরিদাস বাবুকে ডান হাত দিয়ে শক্ত করে ধরেন আর বলেন, নাও, তুমি যদি আমাদেরকে মারার জন্য এই খাবারটা নিয়ে এসে থাকো তাহলে আজকে তোমাকেই শাস্তি ভোগ করতে হবে, আর এই সমস্ত খাবারটা তোমাকেই খেতে হবে। হরিদাস বাবুর নিজের শর্তের কথা মনে ছিল, তাই তিনি ডাকাত সর্দারকে বললেন, এই খাবার আমি কিছুতেই খাবো না। যেই হরিদাস বাবু বললেন আমি খাবার খাবো না, অমনি ডাকাত সর্দারদের সন্দেহের বিষয়টা সত্যিতে পরিণত হলো এবং তারা মনে করলো সত্যিই এই খাবারে বিষ আছে, আমাদেরকে মারার জন্যই এই খাবারটি এখানে রাখা হয়েছিল। তাই হরিদাস বাবুকে সঙ্গে সঙ্গে মাটিতে ফেলে ঠুসে ঠুসে সেই খাবারটা খাওয়াতে লাগলেন। সমস্ত খাবারটা তাকে খাইয়ে দিয়ে বলল, নে, তুই আমাদেরকে মারতে এসেছিলিস, এবারে তুই এখানে বিষের জ্বালায় ছটফট করে মর। এই বলে ডাকাত দল নিজেদের সঙ্গপঙ্গ নিয়ে সেখান থেকে চলে যায়। ডাকাত দল চলে যেতেই হরিদাসবাবু মাটি থেকে উঠে পড়েন এবং নিজের বাড়ির দিকে রওনা দেন। বাড়িতে ঢুকতেই হরিদাসবাবুর স্ত্রী দেখেন তার স্বামীর পুরো শরীরে মাটি মাখানো, এমনকি তার মুখেও প্রচুর খাবার লেগে আছে। হরিদাসবাবুর স্ত্রী তাকে দেখা মাত্রই বলল, এ কি, তোমার এই অবস্থা কিভাবে হলো? তুমি তো আজকে পণ করেছিলে খাবার খাবে না, খাবার কে খাওয়ালো তোমায়? হরিদাসবাবু হাউমাউ করে কাঁদতে কাঁদতে তার স্ত্রীকে বললেন, তোমার ভগবান খাইয়েছে, তোমার ভগবান, খাবার খাবো না বলে এত মারধর করে খাবার খাওয়াতে হবে? এ আবার কেমন বিচার তোমার ভগবানের? নিজের স্বামীর এই অবস্থা দেখে শান্তিদেবীর খুব হাসি পেয়ে যায়। শান্তিদেবী বলেন, বলেছিলাম না আমার ভগবান সব কিছু করতে পারে, একদিনও কখনো তিনি নিজের ভক্তকে অভুক্ত রাখেন না। এবার বুঝতে পারছো তো আমার ভগবান কত কৃপাময়? হরিদাসবাবু বলেন, হ্যাঁ বুঝেছি, সব বুঝেছি, আমায় ক্ষমা করে দাও, আর কখনো তোমার ভগবানকে আমি অবিশ্বাস করব না। আর এইভাবেই ভগবানের কৃপায় এক নাস্তিক হয়ে উঠেছিলেন আস্তিক। এবারে আপনারাই বলুন তো আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে। তার সঙ্গে আপনার সাথেও যদি হয়ে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে।
সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে। আপনারা অতি সহজে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে আমাদের কাছে পাঠাতে পারেন। তাহলে এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলা কথাটি আমরা প্রকাশ করব। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার নারীগোপালের সঙ্গে, আপনার ভগবানের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।